আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর পক্ষ থেকে। তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এখানে কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা করার পূর্বে বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি অনুরোধ থাকবে যাতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ১ নম্বর পদ হচ্ছে উপপ্রশাসনিক কর্মকর্তা। এটা অস্থায়ী পদ। অস্থায়ী বলতে এখানে এগুলা ২ বছর পরে স্থায়ীকরণ হয়ে যায়। তো এখানে পদ সংখ্যা ১টি। ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, বেতন গ্রেড ১৩। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার, ট্রাবল শুটিং এর দক্ষতা, হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার বেসিক ধারণা, স্বরলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ২ নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এইখানে একটি পদ রয়েছে। এটা বেতন গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা। কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা, স্বরলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি মিনিটে ২৫ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। ৩ নম্বর পদটি হচ্ছে হিসাবরক্ষক। হিসাবরক্ষক দেখতেই পাচ্ছেন, একটি পদ রয়েছে। এটাও ১৪তম গ্রেড। এখানে বলা হয় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ নম্বর। এখানে ১৪টি পদ রয়েছে। ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ৫ নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি আ আ বা ডাটা কন্ট্রোল অপারেটর। এখানে ২ টি পদ রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ২ টি পদ। এখানে ১৬তম গ্রেডের। এখানে এইচএসসি যারা পাস করেছে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডেসপাচ রাইডার একটি পদ রয়েছে। এইটা হচ্ছে আপনার ২০তম গ্রেড। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং বিআরটিএ থেকে বৈধ লাইসেন্সধারী হতে হবে। আবশ্যক অস্থায়ী এখানে ৬টি পদ রয়েছে। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে একটি পদ রয়েছে। এখানেও আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। এটা ২০তম গ্রেডে। এরপর রয়েছে মালি ও পরিচ্ছন্নতা কর্মী ১টি করে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই আবেদনের জন্য অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক এবং রাজশাহীর স্থায়ী বাসিন্দা হতে হবে। বিভাগীয় কমিশনার বরাবর কিন্তু আবেদন করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি যে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন divRaj.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরুর তারিখ, শেষের তারিখ, কত টাকা লাগবে এই সকল বিষয় বলে রাখি। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে ১৫ আবেদন শুরু হবে। এখানে বলে দেওয়া হয়েছে আবেদন শুরুর তারিখ হচ্ছে ২০/৫/২০২৪ এবং আবেদন শেষ হবে ১৫/৬/২০২৪ রাত ১১টা ৫৯ মধ্যে যারা আবেদন করবেন করে ফেলবেন। তো এখানে বলা হয়েছে যে যারা আবেদন প্রার্থী রয়েছে ১ থেকে ক্রমিক ৫ এর জন্য ৳২২৩ টাকা, বাকি যেই পদগুলো রয়েছে সেগুলোর জন্য ৳১১২ টাকা পরীক্ষার ফি। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। তো যারা আমার ভিডিওটি দেখলেন সম্পূর্ণটি তারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।